৩৪০টি ড্রোন ও মিসাইল হামলায় ইসরায়েলের ভিত কাঁপিয়ে দিল লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা। ইরান সমর্থিত গোষ্ঠীটি আবারও তাদের শক্তির প্রমাণ দিল। হিজবুল্লাহর হামলায় ইসরায়েলে অন্তত ১১ জন গুরুতর আহত হয়েছে। ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে ইসরায়েলের মালন ও মেতুলা শহরের ঘরবাড়ি। তবে এসব হামলা প্রতিহত করার দাবি করেছে ইসরায়েলি সেনারা। নেতানিয়াহু বাহিনীর দাবি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বেশ কিছু মিসাইল ভূপাতিত করেছে। পাল্টা লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। চলমান যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় লেবাননের শিক্ষা মন্ত্রণালয় আগামী জানুয়ারি পর্যন্ত বৈরুতের সব স্কুল বন্ধ ঘোষণা করেছে। গাজায়ও বাড়ছে ইসরায়েলি আগ্রাসন। উপত্যকাটিতে ১ বছরের বেশি সময়ে ১,০০০-এর বেশি চিকিৎসক ও নার্স নিহত হয়েছে। হতাহতের পাশাপাশি গাজায় গ্রেপ্তার, নির্যাতন কিংবা কারাগারে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ৩১০ জনের বেশি স্বাস্থ্যসেবা কর্মীকে। স্বাস্থ্যসেবা কর্মীদের দাবি, ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে হাসপাতালগুলোতে হামলা চালাচ্ছে। গাজায় ত্রাণ সরবরাহের পাশাপাশি ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহে বাধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি হামলায় গাজায় বাস্তুচ্যুত হয়েছে প্রায় ২ কোটি মানুষ। ইতোমধ্যে ভয়ানক শীতের প্রভাবে দুর্বিষহ দিন পার করছে তারা। ভারী বৃষ্টিতে পরিস্থিতি আরও নাজুক। আল্লাহকে ধন্যবাদ, আমরা ইসরায়েলি বোমা হামলা থেকে বেঁচে ফিরেছি। আমরা বাড়িঘর হারিয়ে এই তাঁবুতে আশ্রয় নিয়েছি। গত বছর শীতে আমরা অনেক কষ্ট করেছি, এবারও সেই পরিণাম ভোগ করতে হবে। বৃষ্টি হলে আরও খারাপ পরিস্থিতি দাঁড়ায়। এভাবে বেঁচে থাকা সত্যিই কষ্টকর। এই জায়গাটি শীতে বসবাসের জন্য উপযুক্ত নয়। এখানে তাঁবুগুলো এমনভাবে তৈরি যা বৃষ্টি কিংবা শীত কোনো কিছু থেকেই আমাদের রক্ষা করতে পারে না। রাতে ঘুমানোর সময় তাঁবুগুলো বাতাসে উড়ে যেতে চায়, তখন না ঘুমিয়ে তাঁবু ধরে রাখতে হয়। বাচ্চাদের সুরক্ষায় আমরা এভাবেই রাত কাটাই। এরই মধ্যে ইসরায়েলে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইরান। রবিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী লারিজানি কথা বলেন। গত ২৬ অক্টোবর ইরানে হামলা চালায় ইসরায়েল। তখন থেকেই প্রতিশোধের আগুনে জ্বলছে তেহরান। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।